বসাকে ঠিক করা, বসা ঠিক, বলা ঠিক, শোনা ঠিক আমল ঠিক। বসা সুন্দর হলো মিলামিলা বসে, মিলামিলা বসে, মিলামিলা বসে। মানুষের মধ্যে নূর থাকে, নূর ছড়ায়, স্প্রেড করে, এক অপর নূর ছড়াই দিতে মিশামিশা বসা। পুরো সময় বসা শোনার জন্য চেষ্টা করি, পুরো সময় বলি। এই সময়টা আমি আল্লাহর জন্য দিয়ে দেয়, অল্প সময় আসর থেকে নিয়ে মাগিয়ে কিছু করবো, আল্লাহর জন্য দিয়ে দেয়। এটা আমার জন্য খুশি। এমনি কি পরিচিত বসার কথা আছে, তার মধ্যে কথা শোনা, আল্লাহ রসুলের কথা, কোরআন হাদিসের কথা, এটা সংযুক্ত হয়, দামি হয়, বাবার কাছে দামি, সময়টা দামি। এটা হয়তো আছে না, আল্লাহ তালা যারা সময় হিসাবে ছোটো ছোটো অল্প অল্প সময়, এটারও হিসাব। অল্প সময় আল্লাহর জন্য ব্যয় করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি, আল্লাহ তাআলা সাক্ষ্য, আল্লাহ তাআলা অল্পতে বেশি দেয়। আমি অল্প করবো, আল্লাহ তাআলা বেশি দেয়। আর অল্প অল্প করে অভ্যাস করবো, আল্লাহর জন্য সময়কে ব্যয় করো। আমাদের তো আদল ছুটে গেছে, অন্য জায়গায় অনেক বেশি সময় দিতে পারে, মসজিদে অত সময় দিতে মন চায়, মসজিদে বেশি সময় দেওয়ার দরকার। আল্লাহ ঘর মসজিদ, আল্লাহ ঘর, মসজিদা মিল্লা বলেছে আল্লাহ ঘর। এখানে কেউ কি নাই, এখানে কেউ ব্যক্তিগত কোনো অন্য নেই, মসজিদ চলবে, এটা আল্লাহ পাকের ঘর। পাশে হারুন তার মিলে তালাক দিয়ে দিয়েছে, নজওয়ান তো ওকে মনে পেরে গেছে, ভিডিও করলে তালাক ব্যাপার। বলে যে যদি তুমি আমার এরকম সূর্য অস্ত যাওয়ার আগে আমার সালতানাত থেকে, আমার রাজ্য থেকে যদি তুমি বাইরে না যাও, বাইরেতে না পড়ো, তুমি তালাক। মুশকিল, কী কথা বলে গেছে। কারণ কী করা বহুত বড় মুশকিল। চিন্তা করে গেছে সবাই, কী হইল এটা, কী হইল। ওই জমানায় বহুত বড় এক আলেম ছিলেন, মৌলানা আবু হানিফা রহমতুল্লাহ সাকিব ছিল দুইজন, একজন হলো আবু ইউসুফ রহমতুল্লাহ, আরেকজন আছে, দুইজন বহুত বড় সাকিব ছিল। দুইয়া তার কাছে গেছে, আবু ইউসুফ রহমতুল্লাহ কাছে, বলছে এই ঘটনা বইটা গেছে, বাসার থেকে কথা কইছে, কী করা, রাজ্য থেকে বাইরে করা যায় না, কারণ তার প্লেনের ব্যবস্থা নেই, হেলিকপ্টারের ব্যবস্থা নেই। এক রাজ্য থেকে আর রাজ্যে যেতে 1 মাসের মাসাফার থাকে, দূরত্ব থাকে, কী করা যায়। মাগরিব গনায় আসছে, উনি বললো যে মসজিদের এক কোনায় পর্দা করো, পর্দা করে ওইখানে ঢুকায় দাও, ওনার বিবিকে ওইখানে দিয়ে দেয়, ওইখানে দিয়ে দিচ্ছে। তো বউ এসে ওনাকে বাইক করা হয়েছে, বলে যাও, তালাক হয় না। কেমন এটা মসজিদ তো এটা ওনার মুল্ক না, এটা ওনার এলাকা না, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আলিল্লাহ। এই জন্য ওনার এলাকা থেকে তো বাইরে দিচ্ছে, ওনার তো জমানো বেশি আমার এলাকা থেকে বাইরে দিচ্ছে। মসজিদ আলিল্লাহ, মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর, আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ তাআলা বসেছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ ঘরের মধ্যে বসেছে, আল্লাহ ঘরের মধ্যে বসেছে। মানুষ এরকম উচ্চপদস্থ কেউ বড় দিতে পারলে কত খুশি হয়, নিজের ধন্য মনে করে, আরে আমি পিসাবের বাসায় গেছি। আমি যদি হয় প্রাইম মিনিস্টারের বাসায় দিতে পারে, ঘরে দিতে পারে, কত গল্প করে একসাথে করতে থাকে। সমস্ত মিনিস্টার, সমস্ত বাদশাহ, সমস্ত আমির উমরার চাইতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়।
আল্লাহ পাকের ঘর এটা। কার ঘর ভাই? আল্লাহ পাকের ঘর। আল্লাহ আল্লাহ জবানে কই আল্লাহ আল্লাহ কয় দেবে ইনশাআল্লাহ। জবানে বলতে আল্লাহ আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাকের ঘরের মধ্যে আল্লাহ বসাচ্ছে। কত সুখে আদায় করা দরকার। রিজিকের মার্কাজ, হেদায়েতের মার্কাজ, রহমতের মার্কাজ। রিজিক বন্টনও এখানে। রিজিক এখানে আসে। দোকান রিজিক দেয় না, চাকরি রিজিক দেয় না, এটা দোকান। কত দোকান আছে কি লাভ নেই, কত জমিন আছে ফসল নেই, কত ইন্ডাস্ট্রি আছে কি প্রোডাকশন নেই, আছে না? আল্লাহ পাকের কুদরতি কবজার মধ্যে রাখা হয়েছে। এগুলি সব পাত্র, জমিন পাত্র, দোকান পাত্র, চাকরি পাত্র। চা দানের মধ্যে, দুধ দানের মধ্যে, চিনি দানের মধ্যে যদি মালিক চিনি রাখে তাহলে হাত দিলে এটা পাওয়া যাবে। পাকের ঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে চা দানি থাকে না, চিনি দানি, দুধ দানি, ওইটা থেকে এমনি বাইরে আসবো। যদি রাখে তাইলে বাইরে আসবো, না রাখলে বাইরে বলেন না, কিন্তু বাইরে বলেন। ওইটা একটা পাত্র ওখানে রাখছে, এই জন্য ওইটা থেকে আসছে। দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আছে সব পাত্র আল্লাহ পাক। যদি আল্লাহ পাক দেয় তাহলে আমি পাই, না দিলে পাই। এই কিনা, এই কিনা, এর মধ্যে কোনো কি নাই, কোনো শখ শোভা নাই। এই সমস্ত কথা কোনো শখ শোভা নাই, সন্দেহর কোনো অবকাশ নেই এখানে। আল্লাহ তাআলা দিলে পাইব, না দিলে পাইব না। আল্লাহ তাআলা দিলে পাইব, না দিলে পাইব। এই জন্য আল্লাহ পাকের উপর অগাধ বিশ্বাস, একিন আমাকে বানাইতে হবে। এটার জন্য মেহনত, দাওয়াত তবলীগের মেহনত উদ্দেশ্য এটা। আল্লাহ জাত সিফতের একিন আমার দিলের মধ্যে বসে, এগুলো আসো, অন্য কিছু না। আল্লাহ পাকের, আল্লাহ জাতের একিন বসে, মূল এইটা পাই। আল্লাহ জাতের একিন বসে, আল্লাহ থেকে হয়। এই একমাত্র কারণে এইটা সমস্ত কিছু। আর সমস্ত কিছু আল্লাহ তাআলার যত নিয়ামত আছে এটা আল্লাহ তাআলার ফজলের ব্যাপার। আল্লাহ তাআলা ফজল হয়, দয়া হয়, আমার দেয় তাহলে আমি পাইব, নাহলে পাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ আমি আমার ইবাদতের মধ্যে কি আমি আর জান্নাত আশা করতে পারি না। আল্লাহ তাআলার ফজলে আমি পাইতে পারি, আল্লাহ আমাকে রহম করে এটা দিতে পারে, দয়া করে দিতে পারে, আমি জান্নাতের আশা রাখতে পারি। কথা বুঝে আসছে ভাই? নবী বলছে। আর আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, এটা তারা কি এত কী বলে এটারে, এত গভীর চিন্তা করার কিছু নেই। এটা আল্লাহ পাক কবুল করে, তাহলে আল্লাহ পাক আমার জান্নাত দিতে পারে আল্লাহর ফজল। নবী বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তো আল্লাহর ফজলে আশা করতেছি। আল্লাহর ফজল এরকম না যে আমি খুব ইবাদত করতেছি, পা মোবারক ফুলায় ফেলাইতেছেন, সাল্লাম নিজের রশিদা বাইনা নিতেছেন না, এরকম। তো আল্লাহ জাত সিফাতের একিন দিলের মধ্যে আনা, এগুলো আসল কারণগুলি, উদ্দেশ্য এটা। আপনার উদ্দেশ্য আমার যত মেহনত, এই মেহনতের উদ্দেশ্য আল্লাহ জাতের একিন আমার দিলের মধ্যে আসে। ইমান, ইমান, ইমান আল্লাহ পাকে, আল্লাহর উপরে বিশ্বাস 100% মিয়া ফির মিয়া, শতভাগ আল্লাহ জাতের উপরে একিন আসে। এটার মেহনতের উদ্দেশ্য এটা, জাতের উপরে মেহনত উদ্দেশ্য এটা। নোট বোর্ড না এরকম, নোট বোর্ড না, এর মধ্যে কোনো সম্পর্কই নাই। কাতহান বলা হয়েছে, কোনো সম্পর্ক নেই। একমাত্র রেজায়ে মওলা, আল্লাহ পাকের রাজি খুশি আসে। এই জন্যই যে দাওয়াত তবলীগের মেহনতের উদ্দেশ্য। হ্যাঁ, এই আল্লাহ রাস্তায় বাইর হওয়া, মেহনত করা, গাছ করা, তালিম করা, মশওয়ারা করা, এগুলি সব কি হ্যাঁ আল্লাহ পাকের রাজামন্দি হাসিল হয়। ওই সব আল্লাহ পাকের হুকুম, ইবাদত, এগুলি ইবাদত রয়েছে। ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমরা করে ফেলেছি। মাল হইলে হজ, মাল হইলে যাকাত, বাকি নামাজ রোজা। তারপরেও কি হ্যাঁ রোজার ব্যাপারে অনেক কথা হিসাব হয়। ওই আমাদের তো খাওয়া পড়া ঠিক নেই, কামাই নেই, আমরা কেমনি রোজা খাইতে পারি বলেন? আইসা নামাজ মুষ্টিমেয় কিছু আমাদের মধ্যে আছে, যে নামাজই পাওয়া যায় মুষ্টিমেয়।
এরকম না। এবাদতের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ 10টা গণনার মধ্যে আনছে: নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, ব্যবসা বাণিজ্য, প্রতিবেশীর হক, সুন্নতের পাবন্দি, জিকির, দাওয়াতের মেহনত, সুন্নতের পাবন, দাওয়াতের মেহনত, এগুলো সব এবাদতের মধ্যে। সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলাকে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথের উপরে চলে। আল্লাহ তাআলা কি বলছে বলেন? কি বলছে? সহজ সরল পথের উপরে চলতে বলছে। ভুল বললাম? না, ঠিক আছে। সহজ সরল পথ, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা আবার বলছেন সিরাতুল মুস্তাকিম কাকে বলে? ওয়ানি বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করেন, এইটাই কি সিরাতুল মুস্তাকিম। কি? ওয়ানি বুদুনি, অনেক বুঝুন। ওয়ানি বুদুনি, আমার ইবাদত করেন। তাহলে ইবাদতের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কয়টা বলছে বলেন? 10টা। আর আমার মধ্যে আছে কয়টা? কয়টা আছে বলেন? এবার আসেন মিলাই আমরা। কতগুলি ইবাদত, কতগুলি জান্নাতি? ইবাদত করেন জান্নাত ছিল না, বাস হয়ে গেল। নামাজ রোজা পড়ে হয়ে গেল, পূর্ণ হয়ে গেছে? না না ভাই, ভালো করে বুঝে নেই ভাই। কাম করি না করি আগে তো বসতে হইব জিনিসটা। আমি মেহনত করি না করি আগে বসতে হইব। না বললে মেহনত করবো কীভাবে নাকি? আগে বসতে হইব, আমাকে বসতে হবে। দাওয়াত দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত কাকে বলে? দাওয়াত তো আমরা মনে করছি আমার বাসায় দাওয়াত, আমি একবেলা খাই ভাই, আমি দাওয়াত খেয়েছি, বাস এত। কোরবানি বলতে গরু কোরবানি, হ্যাঁ, কোরবানি বলতে কি? গরু কোরবানি। দাওয়াত বলতে খাওয়া দাওয়া। কোরবানি এলো দাওয়াতের মেহনত, দাওয়াত মানুষকে আল্লাহর দিকে ডাকে। দাওয়াত মানে কি? মানুষকে আল্লাহর দিকে ডাকে, বেজায় মোটা। সমস্ত ফরজিয়াতের দাওয়াত মানুষের মধ্যে দেওয়া, সমস্ত ফরজিয়াত আল্লাহ পাকের যত হাকাম আছে সমস্ত হাকামের মানুষকে দাওয়াত দেওয়া, এটা হলো পূর্ণ দাওয়াত। দাওয়াতের দাম না, পূর্ণ দাওয়াত। আজান পূর্ণ দাওয়াত, দাওয়াত পূর্ণ দাওয়াত। মানুষের দ্বারে দ্বারে বারবার আজান দেয়, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মাদ্রি সাহেব এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তফাৎ দেখেন। দাওয়াতের মধ্যে তবলিগের দাওয়াতের মধ্যে তবলিগ, আমরা তবলিগ মানে কি? এটা তো একটা শব্দ, একটা প্রচলিত শব্দ হয়ে গেছে না। মূলত দাঈল আল্লাহ, যেটা কোরআন পাকের মধ্যে আছে দাঈল আল্লাহ, আল্লাহ দিকে মানুষকে ডাকে। তবলিগটা একটা প্রচলিত শব্দ। বাল্লিক থেকে তবলিগ, বাল্লিক বাল্লিক কোরআন পাকের মধ্যে শব্দটা কি আসছে বলেন? বাল্লিক। আপনি পৌঁছান, নবীরে বলতেছে বাল্লিক, আয়াত করিমা আছে, আপনি পৌঁছান বাল্লিক। আপনি পৌঁছাইলেন না, আপনি রেসালতের কি পরিপূর্ণতা, রেসালত আপনি পরিপূর্ণ করলেন না, নবীরে বলে গেছে। আপনি পৌঁছাইলেন না, আপনি দায়িত্ব পুরা করেন নাই, দায়িত্ব পুরা করেন নাই। যদি না পৌঁছান, যদি পৌঁছে থাকেন তাহলে আপনার দায়িত্ব পেয়েছে। নবীরা, নবী আলাইহিস সালাম মাধ্যম, আয়াতে করিমা আছে একটা, ওকাযালিকা সূরা বাকারার মধ্যে, যে নবীরা মাধ্যম মানে বান্দা এবং আল্লাহর সঙ্গে মিলাই দেওয়ার একটা মাধ্যম নবী আলাইহিস সালাম। আয়াতটা মনে করতেছেন আমার? সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে, মনে আছে? কাযালিকা ওয়াকাযালিকা জাআলনা। আমি একটা জিনিস বলে দিতেছি, আপনারা পেয়ে যাবেন, সহজ জিনিস, খুব ভালো করে শোনেন। সূরা বাকারার মধ্যে টোটাল আয়াত কত? 186 না? 286 না? 286 তো 286 সূরা বাকারার আয়াত।
তো 286 মধ্যে এখানে কত হয় বলেন? 143 হয় না? 143 নম্বর আয়াত দেখবেন, ওই আয়াতটা আছে কাযালিকা জাআলনা লিকুল্লি, হ্যাঁ কাযালিকা জাআলনা। তো বলছে এই যে দেখেন এখানে এই আয়াতটা সূরা বাকারার মধ্যে একেবারে মধ্যেখানে আছে, মাঝখানে। মধ্যেখানে আছে মানে কি ওই আয়াতটা যে নবী এবং বান্দা, আল্লাহ এবং বান্দার এই দুজনকে মিলাই দেওয়া মধ্যে হলো আসবাব হলো এই যে নবী আলাইহিস সালাম মিলাই দিচ্ছে। তো যাই হোক আমি অত বাড়াইতেছি না, আর কমাই দিতেছি। তো এই নবীর শানে যে আয়াত নাজিল হয় ওইটা উম্মতের উপরে পড়তে, দ্যাট মিনস এই উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই মাধ্যম, তারা তাদের এই জিম্মাদারি, আপনার আমার এই জিম্মাদারি, এটা বুঝে আসুক আর না আসুক, এই জিম্মাদারি আমাকে পুরা করতে হবে, বুঝলেও পুরা করতে হবে, না বুঝলেও পুরা করতে হবে, না বুঝলেও তো আরও বেশি করে করতে হবে। আমি বুঝলাম বুঝার জন্য করতে হবে, আমাকে কী করতে বলেন, বুঝার জন্য করতে হবে, বুঝার জন্য করতে হবে। পুরা কোরআনে পাক প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেন। আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ, এটা নিজামুদ্দিনের হজরতগণ, এটা বহুত বড় বড়, যদিও অত নাম যশ প্রচার হয় না, তো এই জন্য আর বলতে পারে না। বহুত বড় বড় আলেম, বহুত বড় বড় আল্লাহওয়ালা, বহুত বড় বড় কী বলে এবারে, বহুত বড় ওলামায়ে কেরাম, এরকম পরিচয় নেই। কোনো মাযহাব হাম্বলি, মালিকি, শাফি, হানাফি, যার জায়গায় সবাই ঠিক আছে, জায়গায় সবাই ঠিক আছে, তাদের একটা সীমানা আছে, হুদুদ আছে, একটা বর্ডার আছে। কোন সময় হাম্বলি বর্ডার ক্রস করে মালিকিতে যাইতে পারবে, হ্যাঁ যাইতে পারবে, শাফি যাইতে পারবো না, বর্ডার ক্রস করে কেউ যাইতেও পারবে না। কিন্তু দাওয়াতের মেহনতের মধ্যে কি দেখবেন যে চাইরো মাযহাবের মধ্যে এই উসুল পাতলাই দিতেছে, এবং চাইরো মাযহাবে এটা চলতেছে, কত উঁচু মানের এক একজন, হ্যাঁ এরকম আলেম, কত উঁচু মানের। এই জন্য বলছে যে কী কথাটা বলতেছিলাম হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ, কথা বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, হাজী সাহেব রহমতুল্লাহ একটা পড়া দিতেছিলাম না আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের, ও আচ্ছা জাযাকাল্লাহ, হ্যাঁ ঠিক আছে মনে হয়েছে। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ এবং নিজামুদ্দিনের ওলামায়ে কেরাম ওনারা এরকম বলছে, আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ একসময় বলছে, বলে প্রতি পৃষ্ঠায় যদি কেউ গভীর চিন্তা করে কোরআন পাক দেখে তো সে বুঝতে পারবে যে প্রতি পৃষ্ঠার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মেহনতের কথা উল্লেখ করছে। এই কথা বলছে, এই কথাটা বলতেছে পুরা কোরআন শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যান, পড়েন, করে আপনার মিলান, দেখেন এই দাওয়াতের মেহনতের কথা আল্লাহ তাআলা বয়ান করছেন। আল্লাহ তাআলা বয়ান করছেন। এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত, আমাদের হযরত ফরমান আমাদের নিজামুদ্দিন, বিশেষ করে এই নিজামুদ্দিন মানে হিন্দুস্তান ওয়ালারা, এদের মধ্যে আহলুল্লাহ বেশি। এরা ওলামা মাওলানা শব্দটা ব্যবহার কম করে, মাওলানা শব্দটা ব্যবহার পাওয়া যায় না। মুন্সি অমুক এই শব্দটা ব্যবহার করে, মৌলভী উপায় মুন্সি। যদিও মাওলানা কোন ভাষা বলেন, ফার্সি না আরবি, হ্যাঁ আরবি ভাষা যদি হয়ে থাকে, মাওলা কোরআনে পাকের মধ্যে মাওলা যদি আয়া থাকে
অর্থ কি করে? মানে আল্লাহ। আল্লাহ মাওলা মানে আল্লাহ। আল্লাহ। মাওলানা আনা মানে মানে হইলো আনা। আনা আনা থেকে হইলো না আনা মাওলানা। তো মাওলানা মানে আমি- আল্লাহওয়ালা। আমি আল্লাহ, এটা অর্থ করে। ও, কথা বুঝতে আইছে ভাই? এটা অর্থ করে। তো এই জন্য হয় যে খালি কয় যে আমি মাওলানা, আমি মাওলানা, আমি মাওলানা, এই খুব চিন্তা করে কই দিই আমি কি কইতেছি। তো আপনি নর্মাল দৃষ্টিতে তো মনে হয় ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ভাই মত দোস্ত হজরতজি আমাদেরকে বলছেন যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত লাজিম করো, মানে জরুরি করে নাও নিজের জন্য। কোরআন শরীফ তেলাওয়াত কী করে নাও? জরুরি করে নাও, লাজিম, প্রতিদিন তেলাওয়াত করো। হজরত ওমর ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার অকের মধ্যে আছে, উনি 5 বছর বয়সে কোরআন শরীফ হাতে নিছে, 83, 84, 85 বছর বয়সে ইন্তেকাল করছে। ওনার একদিন কোরআন শরীফ তেলাওয়াত বাদ দেয়। 5 বছর বয়সে কোরআন শরীফ ধরছে। বহু বড় উঁচু মানের আলেম ছিলেন, যার বয়ান টঙ্গীর ময়দানে যারা গেছেন শুনছেন। হ্যাঁ, 90-এর আগে, 90-80 দশকের মধ্যে ওনারা একদম খুবই করতেন, তারপরে ইন্তেকাল করছে। এরকম বহুত বড় বড় মৌলানা সাইদ কাশফুর রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ওমর ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দি বহুত বড় বড় আলেম। তো হজরত বলছেন যে কোরআন শরীফ তেলাওয়াত লাজিম করো নিজের জন্য, প্রতিদিন তেলাওয়াত করো, এবং যতটুকু তেলাওয়াত করবা ততটুকু বোঝো। তফসির দেখো, তর্জমা দেখো, তর্জমা দেখে দেখে তেলাওয়াত করো। আসলে আমরা তর্জমার ব্যাপারে আসলে কি বলি, এটা ওই আলেমুল্লাহ মারা যাবে, ওনারা করবো, ঠিক না? এটা ওনারা করবো, এটা আমও কাম না, এটা আমারও কাম। এটা আমাকে বুঝতে হইব আল্লাহ তাআলা কী বলছে। আমি তেলাওয়াত করতেছি, আমি বুঝতেছি না। এটার উদাহরণ হলো এরকম, একজন লোক আমার লোক আবৃত্তি কথা বলতেছে, আমি কিছু বুঝতেছি না। এটা হলো এর রকম। এই জন্য ভাই মত বুঝতে দোস্ত, দাওয়াতের মেহনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইবাদতের মধ্যে ইবাদত, এটা আল্লাহ তাআলার হুকুম। দাওয়াতের মেহনত, দাওয়াত নফল না, এরকম না নফল। আওয়াম করতেছে করুক, বাস ঠিক আছে। আবার অনেকে কয় নফল, অনেকে বলে কি মুস্তাহাব, অনেকে কয় আগে তো কি বলছে, এটা শুনলে তো আরও চিন্তার বিষয়। এটা হারামে কই হালাইছে, আগে এরকম বলতো, এরপরে দেখা যায় না হইব না, এটা তো চলতেছে না, এটা তো আমি ঠেকাইতে পারতেছি না তাদের আমার যা আছে। এরপরে কয় যে এটা আলিফ কাম, এ আপনারা বুঝবেন না, এটা আলিফ কাম, মানে 1 নম্বর কাম, এটা আপনারা বলবেন, আপনারা করবেন, মানে যেমনি হোক এটা ঠেকাইতে, এর মধ্যে যেন মনোনিবেশ না করতে পারে। এরকম আমরা দেখছি, ছোটোবেলা আমরা দেখছি। বলছে যে এটা জিজ্ঞেস করছে, হুজুর এই তবলিগ আল্লাহ আল্লাহ রাস্তায় বাইরে দিতে পারে না, এটা আমি তো চাইবেন না। এরপর আর ঠেকাইতে পারে না, আস্তে আস্তে তো ই হয়েছে। পরে কয় আলিফ কাম, এটা আপনারা বলবেন না, এটা আপনারা বলবেন। আচ্ছা ঠিক আছে, করলে করতে পারে, না করলে কোনো অসুবিধা নেই, বলেন এরকম করলে করেন, আর না করলে কোনো অসুবিধা নেই, সারা করলে করেন। তো কেন বলছেন আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলছেন। এই যে আসর চলতেছে, আসর চলতেছে না এখন? আসর অর্থ দামি সময়, মারাত্মক দামি সময়, আসর অর্থ মারাত্মক দামি সময়, আসর অর্থ। মাফ করে দিন, বলা সুবিধা দিতেছে কি? ঠিক আছে। হ্যাঁ, আসর অর্থ হলো দামি সময়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওনাকে তো বহুত বড় শান শপথ দিয়েছে, আমরা জানি, ওকে লম্বা কথা বলবো কম আমি। তো উনি ওনারে আল্লাহ তাআলা এক ঘোড়া দিছে, হ্যাঁ, একটা ঘোড়া দিছিল ওনাকে। এই ঘোড়া বহন মানুষ নিয়ে দৌড়াইতে পারতো, মানুষ নিয়ে উইরা যেতে পারে। ঘোড়া পাকা আছে, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া পাকা আছে, আবার সাঁতরাইতে পারে নদীর মধ্যে। এরকম এরকম ঘোড়া একদিন দেখতেছে, আসরের সময় দেখতে দেখতে ওনার খুব লাগছে, জিনাতে আসবাব বলে এটাকে, মাস। তো দেখতে 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 সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। ওনার হঠাৎ খেয়াল হয়েছে, আরে আমি এটা কী করছি, সূর্য ডুবে গেল। আগে ঘোড়া কাটছে অথবা ঘোড়ার পাক কাটছে, যে কোনো জিনিস ঘোড়ারে। এরপর আল্লাহ তাআলা কইছে, আল্লাহ পাক আমার ভুল হয়ে গেছে গা, আমার আসরের নামাজ নষ্ট হয়েছে, মানে আসরের ইবাদত নষ্ট হয়ে গেছে। আমি আজকের এই আসরের ইবাদত আমি করতে পারি, আপনি ওই ব্যবস্থা করে দেন। আগে কী করছে বলেন, আসবাবকে নষ্ট করছে। হ্যাঁ, ওই ঘোড়া খুব কী ছিল, খুব বংশীয়, উচ্চ বংশীয় ঘোড়া। এক জমানার মধ্যে শোনেন, এক জমানার মধ্যে ঘোড়া খুব প্রয়োজনীয় ছিল ঘোড়া। এবং ঘোড়ার রেজিস্ট্রেশন ছিল, ঘোড়া কোন জাতের, কোন 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 ইসের, এটা কোন নসলের ঘোড়া, এগুলি সব লিস্টটা ছিল, এগুলি সব লিস্ট ছিল। এগুলি কোন নসলের ঘোড়া, এটা কোন নসলের ঘোড়া, কত দামি, এরকম বলে। ওই নসলের ঘোড়া সুলাইমান আলাইহিস সালাম যেই ঘোড়া আপনি পাইছিলেন, আল্লাহ তাআলা ওনাকে দিছিল, ওই নসল, ইতিহাসের মধ্যে আছে, ওই নসলের ঘোড়া, ওই বংশের ঘোড়া আস্তে 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 আলী রাদিয়াল্লাহু তাআলার ঘোড়া ওই নসলের ঘোড়া ছিল। ইতিহাসের মধ্যে এটা পাওয়া যায়, ওই নসলের ছিল, মানে এত দামি ছিল। ওই ঘোড়ারে সব সে কী করছে, ওই পাক কাটছে, কিছু একটা করছে। তো যখন এটা এহসাস হইল, পরে আল্লাহ পাকের কাছে কইছে, আল্লাহ পাক আমি আসরের নামাজ নষ্ট হয়ে গেছে, আমার আসরের আমল নষ্ট হয়ে গেছে, আপনি আমার আজকে আসরের ব্যবস্থা করে দেন। যেহেতু সে খাইটা নিছে, নষ্ট করে নিছে, এটা থেকে সে বিমুখ হয়েছে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে আবার উঠেছে, পশ্চিম আকাশে সূর্য উঠে দিচ্ছে। সূর্য উঠানোর পরে ওনার আসরের আমল পুরা করছে, এরপরে সূর্য ঘুরে গেছে। এটা এত দামি, এত কিমতি, বহুত শক্ত। হাদিসে পাকের মধ্যে একটা আছে, খুব শক্ত কথা আছে। মানুষের তিনটা কারণে খুব খেয়াল করে শুনুন, মানুষের তিনটা কারণে তার পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, ডিলেট হয়ে যায়। খুব শক্ত হাদিসটা, শুনে রাখেন, ফায়দা হইব। এর মধ্যে একটা হইল, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার আসলে আমলকে, মানে নামাজকে নষ্ট করে দিল, ইচ্ছাকৃতভাবে তার পিছনের সমস্ত আমল ডিলেট হয়ে যায়, আল্লাহ মাফ করবেন। এই জন্য আসরের ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে আসরের ওয়াক্ত কম থাকে, অল্প। দেখবেন যে আসরের সময়, এটা আরবি ভাষার উপরে, আরবের সান্নিধ্যে যে সমস্ত এলাকাগুলি আরবেরই করা, তো ওই সময় তো ওইটার উপরে এটার বেশি কদরদানি হয়েছে এবং গুরুত্ব আসছে যে আসর ওয়াক্ত এরকম। আরবে যখন জমানা জাহিলিয়াতের মধ্যে আরব দেশে এই মারামারি, কাটাকাটি, খুন খারাপ আর রাহাজানি, এটা তাদের পান্তা বাদে ছিল জমানা জাহিলিয়াতের মধ্যে। এই মরতো মরাটারে অনেক সময় এরা গর্ব মনে করতো। কৌমের মধ্যে কেউ যদি মারামারি করে না মারা গেছে, ওই কৌমের ধিক্কা দিত, তখন কৌমের মধ্যে কেউ একটা মারামারি করে মরে নাই, এরকম ধিক্কার দিত। তোরা কি কম, তখন কেউ তো মরতে দেখলাম না, কোনো যুদ্ধের মধ্যে গিয়ে তোরা মরছে, মানে এরকম ধিক্কার। তো আসরের সময় এই
যেহেতু মরুভূমির পথ ছিল, ওই সময় দূরবর্তী রাস্তায় যদি কোনো যাত্রী থাকতো তো এদেরকে লুটতরাজ করতো। একটু অন্ধকার হয়ে গেলে রাস্তার মধ্যে লুটতরাজ করতো, মেয়েরা মেয়েরা খুন খারাপ করিয়া জিনিসপত্র নিয়ে যেত। তো এই সময় দেখবেন যে ওই আসরের সময় এনারা ওই তাড়াতাড়ি চলতো, আরে আসর শেষ হয়ে যেতেছে, আসর অক্ত শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। দেখবেন না, এই যে আপনার এই যে রোজা গেল, আমাদের রোজা গেল, কেউ যদি আসর নামাজ পড়া হয়ে জায়গা রোজাদার, তো সে পরবর্তী কাজগুলিকে তাড়াতাড়ি করে, সে তাড়াতাড়ি করতে চায়। আরে ভাই ইফতারের সময় দিতে, ভাই পেমেন্টটা দেন তো তাড়াতাড়ি, এই যে ইফতারের সময় দিতেছে, এই ভাই মালটা দেন না তাড়াতাড়ি, এই আমি আমার দোকান কী করতে ইফতারের সময় গেল না, আপনি করবেন তাড়াতাড়ি করেন। আসরের ওয়াক্তটা এরকম দ্রুত শেষ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম খেয়ে গেছে, ইন্নাল ইনসানা লাফি খুশি, ক্ষতির মধ্যে আছে ইনসান, নরনারী সবাই, পুরুষ মহিলা, হ্যাঁ, ইনসানা লাফি খুশি, ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে কি বলেন, আল্লাহ তাআলা কি বলছে, মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে ক্ষতির মধ্যে আছে। কি জন্য? যে ঈমান আনা, আমলে সলে করা, অন্যরে দাওয়াত দেওয়া, আর কি আমলে সলে করার জন্য আমাদা করানো। এই তো সমস্ত মুহাক্কিকে ওলামা, মুহাক্কিক সমস্ত এটার তর্জমা আনছেন তাওয়াসাবিল হক, তাওয়াসাবিল সবর, তাওয়াসাবিল হক। এইটা হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এলে দাওয়াতের কথা। এটা পুরাটাই দাওয়াত, সমস্ত উলামা এটা বলছে যে এখানে আল্লাহ তাআলা দাওয়াতের কথা বলছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো যদি না করে, দাওয়াত না মানে কি, দাওয়াত না দেয়, যদি দাওয়াত না দেয়, আল্লাহ তাআলা কি বলছে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি দাওয়াত না দেয় সে ক্ষতির মধ্যে আছে। কে বলছে বলেন? আল্লাহ তাআলা বলছে। এটা তাফসীর কার? তাফসীরে এলাহি বলে এটা মারিফুল না, এটা তাফসীরে এলাহি। ভালো করে শুনি, তাফসীরে এলাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর হইল যে দাওয়াতের মেহনত করবো না সে ক্ষতির মধ্যে আছে। আর আমি কি কইতেছি, না করলে ক্ষতি নাই, না করলে ক্ষতি নাই। তো গলত তাফসীর কার? কার গলত তাফসীর হয়েছে বলে? যে কইতেছে হ্যাঁ গলত না। তো কেউ যদি বলে দাওয়াতের মেহনত না করলে ক্ষতি নাই, তার তাফসীর কি বলেন? গলত তাফসীর, তার তর্জমা গলত। আল্লাহ তাআলা তাফসীরে এলাহি হইল যে দাওয়াতের মেহনত করবো না ও ক্ষতির মধ্যে আছে, যে দাওয়াতের মেহনত করবে না সে কি ক্ষতির মধ্যে আছে। আমি কইতেছি দাওয়াতের মেহনত না করলে ক্ষতি নাই। আরে কিরকম হইল বলে? তো আল্লাহর হুকুম নষ্ট করতেছে কে? কার দ্বারা নষ্ট হইতেছে? আল্লাহর হুকুম। যেহেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতেছে দাওয়াতের মেহনত না করলে সে ক্ষতির মধ্যে আছে, লাফি খুশ, ক্ষতির মধ্যে আছে। আর আমি বলেছি কি দাওয়াতের মেহনত না করলে ক্ষতি নাই। তা আমার তাফসীর ভালো মানে সঠিক হয়েছে না আল্লাহ তাআলা যে তাফসীর করছে এটা সঠিক হয়েছে? আল্লাহ তাআলাটা সঠিক। সমস্ত হ্যাঁ, কেউ কোনো মাযহাবের, ভালো করে শুনে রাখি ভাই, মেহতরম বুজুর্গ দোস্ত, কোনো মাযহাবের ইমাম এটা কইতে পারবো না যে দাওয়াতের মেহনত না করলে ক্ষতি নেই। কেউ কইতে পারবো না, কেউ বলো না পর্যন্ত, কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না, কোনো কিতাবের মধ্যে এটা পাওয়া যাবে না। কোনো ওলামা বলছে কোনো কিতাবের মধ্যে দাওয়াতের মেহনত নফল, এইটাও পাওয়া যাবে না, এইটাও পাওয়া যাবে না। দাওয়াতের মেহনত আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম মানে কি? এটা ফরজ, এটা ফরজ। কথা বুঝে আসছে না ভাই? এই জন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত, দাওয়াতের মেহনত আল্লাহ পাকের হুকুম, ওরকম হুকুম যেরকম নামাজ, রোজা, হজ, জাকাত আল্লাহ পাকের হুকুম। বিন্দুমাত্র এর কোনো নাই, ব্যতিক্রম নাই, বিন্দুমাত্র ব্যতিক্রম নাই। ওরকম হুকুম যেরকম নাকি নামাজের আল্লাহ পাকের হুকুম। এই জন্য পুরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নামাজের কথাকে বাতলাইছেন, নামাজের কথা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ
বান্দা নামাজকে কিভাবে পড়বে ওইটা আল্লাহ তাআলা বাতলাই দিয়েছেন। বুঝে আসছে না ভাই? আয়াতে কারিমার মধ্যে দেখেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলাই দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। এবং কোন তরিকায়, কোনভাবে, কোন নিয়মে নামাজ আদায় করবে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করছে। এটা আল্লাহ তাআলা বয়ান করছে, কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, এটা বয়ান করে দিয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম করছেন, আমর, আল্লাহ পাকের আমর, এটার তরিকাও আল্লাহ তাআলা বাতলাই দিয়েছেন, নবী এসে বাতলাই দিয়েছেন, নবীর দ্বারা আল্লাহ তাআলা বাতলাই দিয়েছেন। কথা বুঝে আসছে ভাই? যেরকম নাকি এইটা বাতলাই দিয়েছেন, ঠিক সেরকমই যেরকম দাওয়াতের মেহনতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পক্ষে ইরশাদ করছেন, ঠিক দাওয়াতের মেহনত কিভাবে করবে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন। কথা বুঝে আসছে না ভাই? এইটাও ইরশাদ করছেন। এই যে আমি যে কথাটা আগে বলে গেছি, যে এই দাওয়াতের মেহনতের যে নিয়ম কানুন আমাদের বড়রা যে আমাদের সামনে পেশ করছেন, আমাদের আকাবারিনা যে পেশ করছেন, এটা যে পেশ করছেন, এটা এরকম না যে মন গড়া না। যেরকমভাবে কেউ যদি সে এই মেহনতের জন্য 5টা আমাল সে করতে থাকে, 5 আমাল, 2 গাছ 2 তালিম, 3 দিন 2.5 ঘন্টা মাশওয়ারা, এই 5 আমালের মধ্যে সে নিজেকে যদি সম্পৃক্ত করে, তো সে পুরা দাওয়াতের মধ্যে মনোনিবেশ করছে, পুরা দাওয়াতের মধ্যে সে কি মুত্তালা আছে, পুরো দাখিল আছে, পুরো দাওয়াতের মেহনতের মধ্যে মাশওয়ারা, গাছ, তালিম, সমস্ত কিছু এটা। এবং এটা খোলসাভাবে বাতলাই দিচ্ছে কীভাবে এটা করতে। এবং এই যে উসুলটা নেওয়া হয়েছে, মুরব্বীরা যে উসুলটা নিচ্ছে, আমাদের বড়রা যে নিচ্ছেন, আমাদের আকাবারিরা যে নিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাতলাইছে যে দাওয়াতের মেহনত এইভাবে করতে। দাওয়াতের মেহনত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকায়, যেই ঢঙে মেহনত করছেন, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতানো হয়ে, আল্লাহ তাআলা বাতাই দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই করছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, সাহাবা একরামকে ওইভাবেই শিখাইছেন, এবং সাহাবা একরামও ওইভাবেই মেহনত করছেন। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমাদের জন্য আদর্শ। আর সাহাবা একরাম নুজুম বিআইহিম ইক্তেদাই, আমার সাহাবীর আকাশে নক্ষত্র। কেউ যদি অনুকরণ করে সে হেদায়েত কথা বুঝে আসছে না ভাই? সে হেদায়েত পেয়ে। এই জন্য সাহাবা একরাম এটা সিরত, দাওয়াতের মেহনত সিরতের উপরে চলে। দাওয়াতের মেহনত সিরত মানে সাহাবা একরাম যে তরতিবে করছেন, ওই তরতিবে এই মেহনত চলবে। যদি সিরত দেখে আমি মেহনত করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসিরাত দিবে, মানে সুসংবাদ দিবে। সিরত দেখে আমি মেহনত করি, সিরাত, এই জন্য সিরাতের উপরে পুরা তালিম, গাছ আমার নষ্ট না হয়, এগুলি পুরা আমার করতে। কথা বুঝে আসছে ভাই? পুরা আমি যখন এই মেহনতের উপরে আমি নিজেকে সামিল করব, তো আমার এই যে দাওয়াতের যে আল্লাহ পাকের যে তরফ থেকে এই দাওয়াতের মেহনতের যে হুকুম আছে যেটা, এইটা আমি পুরা করতেছি। আর যদি আমি এটা না করি, তাইলে আমি এই মেহনতের মধ্যে আমি পুরা মনোনিবেশ করি। আর ভাই মহতরম দোস্ত, দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের মধ্যে তরক্কি হয়, দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের মধ্যে তরক্কি হয়, আমালের মধ্যে তরক্কি হয়। কিসের মধ্যে তরক্কি হয় বলেন? আমালের মধ্যে তরক্কি হয়। দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের মধ্যে তরক্কি হয়, আমালের মধ্যে তরক্কি হয়। সর্বোপরি দাওয়াতের মেহনতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাওয়াতের মেহনত করবে, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করার যে জজবা আছে মানুষের মধ্যে, গুনাহ করার যে জজবা আছে, ওই জজবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহ করার জজবার মধ্যে আগুন ঢাইলা দেয়। বুঝে আসছে ভাই? আগুন ঢেলা দেয়, পানি ঢেলা দেয় না, ওই জজবার মধ্যে কী দেয় বলেন? আগুন কেন ঢালে? নষ্ট ওই জিনিসকে সারখার করে দেয়, পোড়ায় দেয়। হযরত ইউসুফ রহমাতুল্লাহ কৌল আছে, বলে যে দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের থেকে গুনাহ করার জজবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জজবার মধ্যে আগুন ঢেলে দেয়। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পবিত্র করবো কী দ্বারা বলেন? ময়দানে হাসরে পবিত্র করবো কী দ্বারা? যারা গুনাহগার আগুন দ্বারা, তাদের তো
আগুনের দ্বারা ওই গুনাহকে পোড়ায়া পোড়ায়া নষ্ট করবে, আগুনের দ্বারা। নেককারের জন্য না, পরেশগারের জন্য না, আল্লাহ তাআলার মনোনীত বান্দার জন্য না। মনোনীত বান্দা তো আল্লাহ পাকের যারা মনোনীত বান্দা, সে তো হাসরের ময়দান দেখবই না। হাসরের ময়দানে কায়েমই হইব গুনাহগারের লেগে। ময়দান কায়েম হইব কিসের জন্য বলেন? গুনাহগারের জন্য কায়েম হইব। যারা পবিত্র এরা তো জান্নাতে দরজার মধ্যে চলে যাবে। আরে এরা যে গেল গা, বলে হ্যাঁ এরা যাবো না, এরা তো মেহনত করে আইসি, এরা তো মেহনত করে আইসি, নিজেকে নিজেকে ওইখানে পড়ায় আইসে গেছে, পড়ায় আইসা গেছে। লম্বা ঘটনা সেই জায়গার মধ্যে। তো বলে যে দাওয়াতের মেহনতের দ্বারা মানুষের মধ্যে তার গুনার জজবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন ঢেলে দেয়, মানে পড়ায় দেয়। এরকম ফায়দা রাখছে দাওয়াতের মেহনতের মধ্যে। ইমানের তাকবিয়াত যেটা, ইমান তাজা করে, ইমান বৃদ্ধি করে দাওয়াতের মেহনত দ্বারা, ইমান বৃদ্ধি করে। আমালের মধ্যে দেখবে যে তরক্কি হয়। একজন দাওয়াতের মেহনত করেনা, এর সাথে ঠিক আছে, তার চাষ ঠিক আছে, আউবিন ঠিক আছে, কেমন লাইন ঠিক আছে, হ্যাঁ তসবিয়াত ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, সে এগুলি খুঁজা সে এটা করতে থাকে। আপনি জিজ্ঞেস করেন এই আমলটা কীভাবে করবো, এই আমলটা কীভাবে করবো, এই আমলটা কখন করবো, এই আমলটা কখন করবো, সেগুলি তাহাকি করে আমল করতে থাকে। হ্যাঁ তাহাকি করে আমল করতে থাকে দাওয়াতের মেহনতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন। আল্লাহ এটা অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতের জন্য দিচ্ছে, ইবাদতের জন্য দিচ্ছে না। অঙ্গ প্রত্যঙ্গ কিসের জন্য দিচ্ছে বলে? ইবাদতের জন্য, বদামলের জন্য দিচ্ছে। তো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় কী কারণে? বদামলের কারণে। অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয় ওই অঙ্গের যে বদামল হয়ে গেছে, ওই অঙ্গর দ্বারা যেটা হুকুম ছিল ওইটা হয় নাই, আর যেটা হুকুম ছিল না ওইটা হয়ে গেছে বলে ওইটার দ্বারা ওইটার যে এফেক্ট যেটা আর কি, ওইটা ওই অঙ্গের উপরে গিয়া পড়ে, ওইটা অঙ্গের উপরে পড়ে। অঙ্গের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এরকম অসুস্থতা আসা যায়, ডাক্তারের কাছে গেলে একসময় কইলা ফেলায় যে না এটা ভালো হইবার নয়, আপনার যে রোগ হয়েছে এটা কি ভালো হইবার নয়, ডাক্তারেই ফেলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে হ্যাঁ এরকম সমস্ত অঙ্গের প্রত্যঙ্গের যে মাসদুম দোয়া শিখাই গেছে। এটি তো আল্লাহ পাকের স্মরণ। দোয়া মানে কি? জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। হ্যাঁ এটা স্মরণ। তো এগুলি দেখবেন যে একজন দায়ী যে থাকে, প্রকৃত দায়ী, তার থেকে এই আমলগুলি নষ্ট হয় না, তার থেকে আমলগুলি নষ্ট হবে না। সে খুঁজা আমল করতে থাকে, খুঁজা আমল করতে থাকে। হ্যাঁ দেখবেন যে রোজার মধ্যেও তার তাহাজ্জুদ নষ্ট হয় না, হ্যাঁ তার ইশরাক নষ্ট হয় না, তার আউবিন নষ্ট হয় না, আউবিন নষ্ট হয় না, চাষ নষ্ট হয় না। হ্যাঁ আমাদের তো বলে যে এই মাত্র সেহরি খাইলাম, ওখানে আবার তাহাজ্জুদ কেমন এরকম ফজর নামাজ কোনো রকম পইরা বলে আরে ইশরাকের সময় আসছে নাকি, কি ঘুমের টাকা যা রয়ে গেছে, এরকম আমল নষ্ট হয়ে যায়। কিন্তু যে দায়ী হবে আমল নষ্ট। মানুষের তরক্কি দুই জায়গায় হয়। মানুষের তরক্কি মানুষের উন্নতি হইতে থাকে মানুষ যখন দুইটা কারণে মানুষ উন্নতি করে। একটা হলো সময়ের হেফাজত, আর একটা হলো আমলের হেফাজত। দুই কারণে মানুষের তরক্কি হয়, সময়ের হেফাজত, আমলের হেফাজত। সময়েরও হেফাজত, আমলেরও হেফাজত। যার নাকি দুইটা জিনিস তার আয়ত্তের মধ্যে নাই, তার কি নাই, তার কোনো ডেভেলপ নাই, উন্নতি নাই, তার কোনো উন্নতি নেই। একটা আমল দিনের যদি একটা আমল ছিটা যায়, এই আমলটা সে আর পাবে না। দেওয়াতের মধ্যে আছে ফজর নামাজের পরে জায়গায় বৈশা রইল, জিকির আজকারের পরে সূর্য যখন এরকমভাবে উদয় হইল, হ্যাঁ কিছুক্ষণ সময় আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা ধরে নিই কম বেশি, ওই সময় পরে সে 2 রাকাত নামাজ পড়ে সে একটা কি কবুল উমরা এবং হজের সব পায়। একটা উমরা করতে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা লেগে যায়। একটা হজ করতে 5-6 লাখ টাকা লেগে যায়। হ্যাঁ মানুষের শখ থাকে আমি উমরা করবো, উমরায় যাবো, আমি হজে যাইব। কিন্তু ফজরের পরে কেউ যদি কি 2 রাকাত ইশরাক নামাজ পড়ে নিল, তো সে একটা কবুল উমরা হজের সব হয়ে গেল।
এই যে তার ওয়াক্তটা সে পার করলো, এই ওয়াক্তটা আর সে পাবে না। পাবে বলেন? না। আর পাবে না। এই জন্য যে দায়ী যে হবে, প্রকৃত দায়ী আল্লাহ কবুল করে, তার থেকে আমল নষ্ট করে। কিন্তু দাওয়াতের মেহনতের দ্বারা ইমানের মধ্যেও তরক্কি হয়, আমাদের মধ্যেও তরক্কি হয়। গুনার জন্মের মধ্যে আগুন ঢেলা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগুনের দ্বারা ওই গুনাহ তার কী হতে থাকে, হ্যাঁ, এটা পুরা নষ্ট হতে থাকে, নষ্ট হতে থাকে। এই জন্য ভাই মন্তব্য বুঝত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজমুসান মেহনত দিচ্ছেন, এবং মেহনতের তরতিব মাসনুন তরিকা, নির্দিষ্ট তরিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলাই দিচ্ছেন। এটা একটা সময়ের ব্যাপার। আমরা যখন চলতে থাকবো, শুনতে থাকবো, কথা বলতে থাকবো, তখন এগুলি বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না ভাই। এটা বুঝে আসবে না। যখন জানমাল নিয়ে আমি চলতে থাকবো, আল্লাহ রাস্তায় জানমাল নিয়ে, আল্লাহ তাআলার হুকুম, জানমাল নিয়ে তুমি বাইর হও, ইনফিরু খিফাফা, আম হুকুম আছে। সূরা তওবার মধ্যে দেখেন, তর্জমা করেন, আম হুকুম, ইনফিরু খিফাফা ওয়াসিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মালকে আল্লাহ তাআলা মুকাদ্দাম করছেন জানের আগে। সব জায়গায় আপনি কোরআনে পাকের মধ্যে যেখানে দেখবেন আমওয়ালাকুম আনফুসাকুম, মালকে মুকাদ্দাম করছে জানের আগে। আনফুসিকুম মানে জান, আগে জানলো মারলো, জান মারলো, তুমি জান মারলে আমার রাস্তায় পাইবে। ইনফিরু আম হুকুম, ইনফিরু তোমরা, এখানে তোমরা আছে, তোমরা বাইর হও। কোনো শ্রেণীকে আল্লাহ তাআলা বিভক্ত করেন এখানে, যেই শ্রেণী বাইর হওয়া লাগবে, সবাই বাইর হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সবাই বাইর হবে, সবাই আল্লাহ রাস্তায় বাইর হবে। এরপর আল্লাহ তাআলা তরতিব করে দিয়েছেন, আল্লাহ তাআলা তরতিব করছেন, হ্যাঁ, কেমনে বাইর হইব, হ্যাঁ, কীভাবে বাইর হবে, এইটা আল্লাহ তাআলা বার্তায় দিয়েছেন। প্রয়োজনে কীভাবে বাইর হইব এটা বার্তায় দিয়েছেন। একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে সবাই যদি একসাথে চলে যায়, দিনী প্রতিষ্ঠান, তাহলে এটা প্রতিষ্ঠানের অনুষ্ঠানই হবে। ওইখানে আল্লাহ তাআলা বার্তায় দিচ্ছে, এরকম কেন করো না, এরকম আপনারা কেন করেন না? মারাত্মক হুকুম, কিন্তু এটা মারাত্মক হুকুম। আমি বলি না আপনারা সব একসাথে বাইরে যান। আল্লাহ তাআলা কি বলতেছেন? আমি বলি না আপনারা সব একসাথে বাইরে যান, কিন্তু এরকম কেন করেন না? যে আপনাদের থেকে কিছু একটা জামাত, অল্প তো না, একটা জামাত আল্লাহ রাস্তায় গেল, ওইখানে তারা দিন তাফাক্কু, দিনের তাফাক্কু হাসিল করলো। ওয়ালিউনজিরু কাওমাহুম ইযা রাজাউ, এরপরে ওইখান থেকে দিনের তাফাক্কু হাসিল করে আসলো। এরপর এলাকার মধ্যে আইসা তারা কি আবার ওই দিন প্রচার করলো। আর যারা রয়ে গেছিল এরা আবার বাইরে রইল। ওমা কানা লিয়ানফিরু কাফা, হ্যাঁ, কি কাফা, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতান লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, নফর এখানে সফরের কথা আসছে, যে আপনারা একটা দল, এখান থেকে একটা দল আপনারা কেন আল্লাহর রাস্তায় বাইরে না? আগে কি বলছে? আমি বলি না যে সবাই একসাথে বাইরে যায়, কিন্তু এরকম কেন করেন না? আয়াতুল কারিমা দেখেন, তরজমা দেখেন, এরকম কেন করেন না যে আপনাদের থেকে কিছু বাইরে যায়, দিনের তাফাক্কুহ হাসিল করে, ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কাওমাহুম, এবং তারা যখন ফিরত আসে তাদের কওমের কাছে, তারা তাদেরকে ভয় দেখায়, দিন বুঝায়, দিন বুঝায়, তারা দিনের তাদের সঙ্গে দিনে আলোচনা করে, দিনকে বুঝায়, তারা দিন বোঝে, তারাও আবার বাইর হয়। এরকমভাবে আসছে। তো বাইর হওয়ার মধ্যে তরতিব করে দিচ্ছে। আমরা কি বলি, ভাই সব গেলে কাকে কেমন হইত? তো সব জায়গায় কে কইছে? সব তো গেছে, সব চলে গেছে, কোনো এক সময় তো সব চলেও গেছে। হ্যাঁ, হুসাইন সালাম ওফাতের পরে যখন হুসাইন সালাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত বানাই গেছিলেন, খুব শোনেন ভাই, জামাত বানাই গেছে, হুসাইন সালাম ওফাত হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, ওফাত হয়ে গেছে হুসাইন সালামের। জামাত ভেঙে দিতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এখানে 2 দিন 2.5 দিন লাগছে
প্রায় 2.5 দিন লাগছে। 2.5 দিন দাওয়াতের মেহনত বন্ধ ছিল। 2.5 দিন দাওয়াতের মেহনত বন্ধ থাকার কারণে মুসাইলামা কাজ্জাব নবুয়ত দাবি করছে। দাওয়াতের মেহনত বন্ধ থাকার কারণে মুসাইলামা কাজ্জাব নবুয়ত দাবি করছে, আমি নবী। এরপরে নবী হয়তো নবী তো আর আইব না, এরকম একটা কথা আছে না, এটা তো সবাই জানে। নবী তো আর আসবে না, বুঝতেছেন আগে নবী না খাতা আমার নবী না লবি না নাবিয়া বাধা করুন আল্লাহ উম্মাদা বাধা করুন, এরপরে কোনো নতুন কোনো উম্মত নাই। আল্লাহ তালা এই উম্মত রূপে কেয়ামত কায়েম করবে, এই উম্মত রূপে কেয়ামত কায়েম করবে। এক মহিলা খারাই গেছে গা, আরে আল্লাহ কইছে পুরুষ নবী আইব না, মহিলা নবী আইব না, এটা তো কয় না আমি নবী, আর মহিলা খারাই গেছে। এরকম অবস্থা, মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে যেতেছে, মুসলমান মুরতাদ হয়ে গেছে। ইসরাকের জমানা চলে দেখছে, মুরতাদ হয়ে গেছে। না হুজুর নাই, দিন নাই, ইসলাম নাই, হুজুর নাই, এখন আমরা জাকাত দিব না, আমরা নামাজ পড়ব না, আমরা এরকম না, মানে এরকম অবস্থা চতুর্দিকে। এত হয়েছে মুসাইলামা কাজ্জাব নবুয়ত দাবি, হারকিল 1 লক্ষ সোলজার লইয়া মদিনা আক্রমণ করতেছে, আইতেছে, এটা কি আবার 1 লক্ষ আনাইছে, 2 লক্ষ। এই অবস্থার মধ্যে, এত সংকীর্ণ অবস্থার মধ্যে, সংকটপূর্ণ অবস্থার মধ্যে কিরিটন হয়েছে একমাত্র 2.5 দিন কে আমির হইব, কে মুসলমানের আমির হবে, এইটা সিদ্ধান্তের জন্য এই 2.5 দিনে একটাও জামাতের মেহানো সব বন্ধ, জামাত বাইর হয় নাই, এই পুরা ইয়ের মধ্যে মুরতাদ দিয়েছে, গণ্ডগোল লেগে গেছে, মুসলমান থেকে বাইরে যেতেছে, ইসলাম থেকে বাইরে যেতেছে। খালি কে আমির হইব, কে আমির হবে, এটা সিদ্ধান্ত নিতে গিয়া এই 2.5 দিন সময়, 2.5 দিনের মধ্যে এই অবস্থা। পরে যখনই সাডেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানানো হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন, কি করা যায়, বলে যে এখন যে অবস্থা মদিনার চতুর্দিকে, ওই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত ভিতরে নিয়ে আসেন। ওটা 9 মাইল বাইরে ছিল, মদিনা ইয়ার মধ্যে জরুক জায়গার একটা, জরুক নামে একটা স্থানে ছিল, ওইখানে জমা হইতেছিল, তশকিল হইতেছিল, ওইখানে জমা হইতেছিল। পরে জামাতও বাইকে যেতেছিল, পরে এটা নিয়ে আসেন মদিনা হেফাজতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বইলা ফেলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছে, আরে দেখো জাহেলিয়াতের জমানায় তো বাহাদুর আছিল, নবীরা মারতে গেছে নওয়াজবিল্লাহ, আর মুসলমান হয়ে অনেক বুদ্ধি হয়ে গেছে, মুসামার জামাতের উপরে দিল গেছে গা তোমার, না এটা হবে না, সবাই না করছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সিদ্ধান্ত, না ওসামা রাদিয়াল্লাহু তাআলা জামাত রুকে চলে দেবে, যেটা হুসাইন সালাম বানায় গেছে ওটা ছিল। এই জামাত গেছে ভাই মাত্র বুজুর্গ দোস্ত, ওই জামাতের মধ্যে সমস্ত পুরুষ ছিল, মদিনা মুনাওয়ারা সমস্ত পুরুষ ছিল। ওই সময় তাহা কি করেন, ওই সময় মদিনা মুনাওয়ারার মধ্যে নববীর মধ্যে, ওই সময় মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, ওই সময় জামাতের নামাজও হয়। এরকম অবস্থা, পুরুষ শূন্য ছিল, আর লম্বা চড়া ঘটনা, পুরুষ শূন্য ছিল। ওসামা রাদিয়াল্লাহু তাআলা জামাত বাইর করছে যখন, কোনো পুরুষ ছিল না, তো সবাই তো বেরিয়ে গেছে। আমার জানটা বলতেছিল, আমরা মনে হয় যে শীতের দিন বুরকির উপরে বৃষ্টি পড়লে যেরকম বুরকি কুরকু হয়ে যায়, আমরা ওরকমভাবে ছিলাম। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আজমত তারাগণ্ডে যদি মারে, লাশ শিয়াল কুত্তায় খায়, তাদের জানাজার কোনো ব্যবস্থা না থাকে দাফন কাফনের, তবু আমি ওসামার জামাত রাখবো না বাইরে, একটা পুরুষ লাগবে, সব যাও। সে সবাই চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশকে আবার শান্ত করে দিচ্ছে। দেখেন আস্তে আস্তে ইতিহাস দেখেন, এরকম শান্ত করে দিচ্ছে। এই জন্য ওই সময় তো একসময় সব বাইরেই গেছে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আয়াতে কুরমা, আগেই আয়াতে কুরমা এটা করছে, এই ঘটনাও ঘটছে, 2টা ঘটনাই ঘটছে। কথা বুঝে আসছে না ভাই? এই জন্য আমাকে আল্লাহ রাস্তায় জানমান নিয়ে বাইরে দেবো, এগুলো মূল কথা। জানমান নিয়ে বাইরে দেবো, এটা আল্লাহ পাকের হুকুম। ভালো করে মনে রাখে, আল্লাহ পাকের হুকুম, আমাকে জানমান নিয়ে আল্লাহ রাস্তায় বাইরে দেবো। আপনি কোরআন পাক মধ্যে দেখেন এটা আছে, এরকম কেউই খালি না, কোনো নাই। ইনফিরু হলো সবাই বাইরে দেবো, ইনফিরু তোমরা বাইর হও, তোমরা আছে তোমরা বাইর হও। এই জন্য ভাই মত বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াতে কুরআনের মধ্যে ইরশাদ করছেন যে আমি বলি না সবাই একসাথে বাইরে যাও, কিছু তোমরা বাইর হও, দিনের তাফাক্কুহ হাসিল করো, হাসিল করে আবার আসো, ফিরত আসো, ওইটার দ্বারা তোমরা কি দিন প্রচার করো, আবার তারা বাইর হোক, এরকমভাবে মিলাই ঝিলিয়া এই দিনের মেহনতের কাজ করো। এরকম না একেবারে সবন্ধ করে দেয়, এরকম না ভাই। এই জন্য ভাই মত বুজুর্গ দোস্ত, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, আমাদের কাজ জান মানে আল্লাহ রাস্তায় বাইরে দিতে হবে, এই মেহনতেও করতে হবে। এটা
আমরা দিনকে বুঝাই নেই যে মেহনত আমাকে করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের উপরে জিম্মাদারি, এই উম্মতের উপরে জিম্মাদারি দাওয়াতের মেহনত করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। খয়রা উম্মতের উপাধি হইল যে মেহনত করবে তার জন্য খয়রা উম্মতের উপাধি। কথা বুঝে আসছে, যে মেহনত করবে না সেই শ্রেষ্ঠত্বর সেই উপাধি পাবে না, সে যত বড় লোক হোক, কিন্তু সে পাবে না, সেই পাবে যেই মেহনত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুনতুম মানে যে দাওয়াতে মেহনত করবে সে কুনতুম, আর যে দাওয়াতে মেহনত করবো না সে আনতুম হবে। আনতুম আনতুম আর কুনতুমের মধ্যে বহুত বড় তফাৎ। এই উম্মত হলো কুনতুম, তো এই উম্মত শ্রেষ্ঠত্ব তখনই পাবে যেহেতু এই দাওয়াত শর্ত দিচ্ছেন তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই উম্মতের উপরে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিচ্ছেন, শ্রেষ্ঠত্বের শর্ত দিচ্ছেন। খয়রা উম্মাত উখরিজাত লিন-নাস, বাইরেই করছি মানব জাতির কল্যাণের জন্য। এই জন্য ভাই মহতরম বুঝেন দোস্ত, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। এই জন্য সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় পাইব। নিয়ত আছে ইনশাআল্লাহ। মাগরিবের পরে যখন কথা হবে তখন আমরা লম্বা লম্বা সময়ের জন্য নাম লেখা দেব ইনশাআল্লাহ। এখন দোয়া ইস্তেগফারের মধ্যে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করে। আমিন।